মেসেঞ্জারে ল্যান্ডিং পেজে নাকি ওয়েবসাইটে অ্যাড চালাবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান। আমরা অনেকেই কনফিউজ থাকি যে বিজনেস যখন আমি শুরু করব, আমি তখন কি মেসেঞ্জারে অ্যাড চালাবো, কাস্টমারকে মেসেঞ্জারে নিয়ে আসবো, নাকি আমি ল্যান্ডিং পেজে নিয়ে যাব, নাকি ওয়েবসাইট তৈরি করে আমি ওয়েবসাইটে কাস্টমারকে নিয়ে যাব। তো এটা নিয়ে অনেকে আমরা কনফিউজ থাকি, আমাদের কোনো প্ল্যান থাকে না। বা আমরা যদি ল্যান্ডিং পেজে নিয়ে যাই, ল্যান্ডিং পেজে কেন নিয়ে গেলাম কাস্টমারকে তার কোনো ব্যাখ্যা থাকে না। বা ওয়েবসাইট তৈরি করলে কেন ওয়েবসাইটে মানুষকে নিয়ে গেলাম তারও কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। তো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইনশাল্লাহ এই ভিডিও মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন পজিশনে আপনার কি করা উচিত। আপনার কি মেসেঞ্জারে দেওয়া উচিত, নাকি ল্যান্ডিং পেজে কাস্টমারকে নিয়ে যাবেন, নাকি আপনি ওয়েবসাইট তৈরি করে দারাজের মতো মানুষকে ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করতে অপশন দিবেন। তো প্রথমে আসি, যদি আপনার বিজনেস একদম নতুন হয় তাহলে আপনাকে অনেক বেশি টেস্ট করতে হবে, এবং টেস্ট করার সাথে সাথে আপনাকে নানান বিষয়ে এক্সপেরিমেন্ট করে সিদ্ধান্ত নিতে হবে, এবং কাস্টমারের বিহেভিয়ার বোঝা লাগবে। তো এই দুই তিনটা কারণে যে আপনি মার্কেট টেস্ট করবেন, কাস্টমারের বিহেভিয়ার বুঝবেন এবং বিভিন্ন বিষয়ে এক্সপেরিমেন্ট করবেন, এই কারণে আমি হাইলি রিকমেন্ড করি, যদি আপনার ব্র্যান্ড নিউ বিজনেস হয় তাহলে আপনি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে অ্যাড না চালিয়ে আপনি সরাসরি মেসেঞ্জার অ্যাড চালাবেন। মেসেঞ্জারে যখন আপনি মানুষকে অপশন দিবেন, তখন আপনার সাথে মানুষ বার্গেনিং করবে, দাম কমানোর চেষ্টা করবে, বা আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে সে ডিটেলস বলতে পারবে, আপনার সাথে কমিউনিকেট করতে পারবে। মেসেঞ্জারে কল দেওয়ার অপশন রাখা যায়, অথবা আপনি মেসেঞ্জারের পরিবর্তে হোয়াটসঅ্যাপে রান করতে পারেন। তো এর মধ্য দিয়ে আপনি কাস্টমারের বিহেভিয়ার কালেক্ট করতে পারবেন, ছোট বড় প্রত্যেকের বিষয়ে জানতে পারবেন, আপনার প্রোডাক্ট নিয়ে তাদের কি মতামত সেগুলো জানার সুযোগ হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনি অনেক বিষয় এক্সপেরিমেন্ট করতে পারবেন। তো আমি হাইলি রিকমেন্ড করি, যদি ব্র্যান্ড নিউ বিজনেস হয় তাহলে আপনি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড রান করবেন। তারপরে যখন আপনার প্রতিদিন 5টা অথবা প্রতিদিন 10টা প্রোডাক্ট সেল হচ্ছে, তার মানে মাসে আপনি প্রায় 5টা করে হলে 150 সেল, 10টা করে হলে মাসে 300 সেল। যদি আপনি 1 থেকে 2 মাস আপনি কন্টিনিউ এটা করতে পারেন সাকসেসফুলি, তখন আপনি একটু অটোমেশনের দিকে যাবেন। অটোমেশনটা কিরকম? তখন আপনি ল্যান্ডিং পেজে মানুষকে নিয়ে যাবেন। এখন ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? এই যে আপনি প্রথমে এক্সপেরিমেন্ট করলেন, মেসেঞ্জার অ্যাড দিয়ে এক্সপেরিমেন্টাল স্টেজটা আপনার শেষ হয়ে গেল। এখন ল্যান্ডিং পেজে নিয়ে গেলে এইবার আপনার ল্যান্ডিং পেজে যে আপনি কথাগুলো লিখছেন এগুলো দেখবেন যে কাজ করবে। কেন? কারণ ওই যে আপনি মেসেঞ্জারে রান করে মানুষের বিহেভিয়ার বুঝলেন, মানুষের প্রয়োজনীয়তা বুঝলেন, সে কি কি জিনিস জানতে চায় সেগুলো বুঝলেন। এখন সবগুলোকে অপটিমাইজ করে যখন আপনি ল্যান্ডিং পেজে সেলস কপিটা দিবেন, তখন আপনি মেসেঞ্জারে রিপ্লাই দিলে যেভাবে রেসপন্স আসতো, কাউকে যখন আপনি ল্যান্ডিং পেজে পাঠাচ্ছেন তখন ঠিক সেম রেসপন্সটা মানুষ থেকে পাবেন। ঠিক আছে, অনেকের ল্যান্ডিং পেজ আসলে সেল হয় না বা সেল হতে চায় না। কেন হয় না? কারণ উনি সেলস কপিটা অপটিমাইজ করে নাই, উনি তার আগে এক্সপেরিমেন্ট করে নাই, মার্কেট টেস্ট করে নাই যে মানুষ আসলে এটা নিয়ে, আমার এই প্রোডাক্ট নিয়ে কি চাচ্ছে বা কি ধরনের কথাবার্তা বলতেছে। তো এগুলো যখন করা হয় না, এইসব স্টেজ স্কেপ করা হয়, স্কেপ করার কারণে যেন তেন ভাবে সেলস কপি লেখা হয়, যার কারণে সেল হয় না। তো প্রথমে মেসেঞ্জার, এবার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে কেন আসবো এখন আমি আমি এটাকে একটু অটোমেশন করার চেষ্টা করব। কারণ মেসেঞ্জারে যখন আমি অ্যাড রান করতেছি, তখন যতক্ষণ আমি অ্যাক্টিভ থাকতেছি ততক্ষণ আমি মানুষকে রিপ্লাই দিচ্ছি। এখন আমার একজনের পক্ষে 24 আওয়ার পর অ্যাক্টিভ থাকা সম্ভব না, তাহলে আমাকে বাধ্য হয়ে এবার ল্যান্ডিং পেজে যাইতে হবে। এবং আমার অপটিমাইজ ওয়ার্ড দ্বারা, সেলস কপি দ্বারা ল্যান্ডিং পেজটাকে অপটিমাইজ করা হলে ওই অপটিমাইজ ওয়ার্ড গুলা কথা বলবে, এবং এর সেখান থেকে সেলস আসার পরিমাণটা আসলে বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। এখন ল্যান্ডিং পেজের আরো একটা সুবিধা যে দেখেন, ল্যান্ডিং পেজ একটা সিঙ্গেল গোল থাকে, সিঙ্গেল প্রোডাক্ট অথবা সিঙ্গেল সার্ভিস এবং সিঙ্গেল অপশন। মানুষকে এখানে ফোর্স করা হয় যে তুমি এই প্রোডাক্টটা কিনো। এই যে অর্ডার নাও বাটন আছে, একাধিক জায়গায় অর্ডার নাও বাটন দিয়ে রাখা হয়। কেন? কারণ ফেসবুক থেকে আপনি যখন টাকা দিয়ে আপনি একজন ভিজিটর নিচ্ছেন, তখন এই যে টাকার কিনা ভিজিটর আপনার সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। এই কারণে আমরা ল্যান্ডিং পেজে নিয়ে যাই। কেন? কারণ তাকে আমি একটা অপশনে দিচ্ছি যে তুমি বাই করো, তাকে আমি ফোর্স করতেছি। এখন আমি যদি ওই জায়গায় ওয়েবসাইট তৈরি করি তাহলে সেটা কিন্তু পারতাম না। কেন? ওয়েবসাইটে ভেরিয়াস অপশন থাকে, ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকে, সব ধরনের প্রোডাক্ট যখন আপনি একসাথে দেখাচ্ছেন তখন কাস্টমারের ইন্টেনশনটা আসলে এক জায়গায় রাখা যায় না, ফোকাসটা এক জায়গায় থাকে না, মাল্টিপল জায়গায় সে ফোকাস চলে যায়,
এবং একাধিক অপশন থাকার কারণে সে অর্ডার না করে অন্য জায়গায় সে ক্লিক করে। তো এই কারণে প্রথমে মেসেঞ্জার, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন, কারণ একটা জায়গায় আপনি রাখতেছেন। আশা করি বুঝতে পেরেছি যে কোন স্টেজে আপনি ল্যান্ডিং পেজে অ্যাড দিবেন। 3 নম্বর বিষয় হচ্ছে কখন আপনার ওয়েবসাইট করা উচিত। যদি আপনি সফলভাবে একাধিক প্রোডাক্ট আপনার পাইপলাইনে রাখেন এবং বিক্রি করা শুরু করেন, যে প্রথমে একটা প্রোডাক্ট যখন আপনি শুরু করলেন তখন মেসেঞ্জারে সেল করলেন, তারপর সেখান থেকে ল্যান্ডিং পেজে নিয়ে গেলেন, পাইপলাইনে আপনি পরের একটা প্রোডাক্ট আনলেন, সেটাকে আবার প্রথম মেসেঞ্জারে নিলেন, তারপরে ল্যান্ডিং পেজে আরেকটা আপনি পেজ তৈরি করে সেখানে নিলেন। এভাবে আপনার যখন 3টা 4টা 5টা প্রোডাক্ট হয়ে যাবে, মিনিমাম 5টা প্রোডাক্ট যখন হয়ে যাবে, তখন আপনি হোম পেজে ওই ডোমেইনের, আপনার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের হোম পেজে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। এবং কাস্টমারকে আপনি মাঝে মধ্যে আপনার যারা হচ্ছে সুপার টার্গেটেড অডিয়েন্স, তাদেরকে আপনি ডিরেক্ট তখন আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, তারা সেখান থেকে অর্ডার করবে। তবে আমি রিকমেন্ড করি, যদি আপনার আপনি সোলো ফিনার হন বা নির্দিষ্ট আপনার কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আপনি বিক্রি করেন এবং প্রতি প্রোডাক্টে আপনার প্রফিট হওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি ভিন্ন ভিন্ন ল্যান্ডিং পেজে মানুষকে নিয়ে আসেন এবং সেখানে আপনি সেল করেন। যখন অনেক বড় ব্র্যান্ড হয়ে যাবে, ওয়েল নোন ব্র্যান্ড হয়ে যাবে, যেমন রকমারি বা এই টাইপের ব্র্যান্ড হয়ে যাবে, যারা হচ্ছে যে একটা বিষয়ে একটা ব্র্যান্ড হয়ে যায়, আপনার যদি একটা নিশের উপরে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, তখন আপনি হোম পেজে ওয়েবসাইট তৈরি করলেন, মানুষ ন্যাচারালি আপনার হোম পেজে যাবে, সেখান থেকে সে দেখে দেখে প্রোডাক্ট অর্ডার করবে। তো আশা করি পুরো ভিডিওটা আপনি দেখেছেন এবং আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে যে কেন আপনি কোন স্টেজে মেসেঞ্জারে রান করবেন, কোন স্টেজে আপনি ল্যান্ডিং পেজে রান করবেন এবং কোন স্টেজে আপনার একটা ওয়েবসাইট থাকা উচিত এবং আপনি ডিরেক্ট ওয়েবসাইটে মানুষকে নিয়ে যাবেন। যদি এটা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।